বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি শুধু ভোট দিলেই হবে না, কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নিতে হবে। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের সহায়তায় আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে অপেক্ষায় এলাকার বিএনপি নেতাকর্মীরা, সঙ্গে অপেক্ষায় দ্বীপের সাধারণ মানুষও। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার আগেই লোকে লোকারণ্য দ্বীপ সরকারি কলেজ মাঠ। বিকেলে নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। হাত নাড়িয়ে অভিবাদন জানান অপেক্ষায় থাকা উচ্ছ্বাসিত হাতিয়াবাসীদের। পরে বক্তব্যের শুরুতেই হাতিয়ার নির্বাচনী সমাবেশে সশরীরে যোগ না দিতে পারায় আক্ষেপ প্রকাশ করেন তারেক রহমান। আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। বক্তব্যে হাতিয়াবাসীদের কাছে দলের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে এমন আভাস দেন তিনি। কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে হাতিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা বলেন তারেক রহমান। আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব, যখন এই বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু হবে, এই বড় বড় কাজগুলা শুরু হবে, ইনশাল্লাহ সেই সময় আপনাদের কাছে আসব, সেই সময় আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে বসে কথা বলবো। তখন সব ধর্ম বর্ণের মানুষকে একত্রিত হয়ে দেশ গড়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।